নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। শান্তনু রায় প্রশ্ন করছেন, সহজাত প্রবৃত্তির সাথে নিরপেক্ষ বিচার বুদ্ধি কিভাবে অভ্যাস করা যাবে, কিভাবে প্রয়োগ করা যাবে? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমরা আমাদের ভেতরে দুটো জিনিস অনুভব করি। একটা জিনিস যেটা সমানে মনে করছে এটা চাই, ওটা চাই, এটা করব, ওটা করব। আর একটা জিনিস সে কিন্তু বলছে যে এটা করো না, এটা করলে এই বিপদ হতে পারে, এতটা করো না, এতটা করলে এই হতে পারে। প্রথম যেটি, এটিকে আমরা নাম দিচ্ছি মন। দ্বিতীয় যেটি, যে সিদ্ধান্ত দিচ্ছে, বিচার করছে, তার নাম আমরা দিচ্ছি বুদ্ধি। আপাতত এইরকমভাবে ধরে নিলে বিষয়টা বুঝতে সুবিধে হবে। আমাদের যে শরীর এবং মন আছে, তার কতগুলো সহজাত ধর্ম আছে। এগুলিকে প্রবৃত্তি বলা হয়। মন সবসময়ই কোনো না কোনো বিষয়ের সঙ্গে, কোনো না কোনো জিনিসের সঙ্গে লিপ্ত হতে চাইছে। তার উদ্দেশ্যটা কি? সুখী হওয়া। সে সবসময়ই চাইছে আমি ভালো থাকব, আমি সুখে থাকব, দুঃখ যেন কখনোই আমার কাছে না আসে। ফলত সে সমস্ত জগতে লাফিয়ে বেড়াচ্ছে এই সুখের খোঁজে। কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যেমন আমাদের ইন্দ্রিয়ের, মনের কিছু স্বাভাবিক ধর্ম আছে, সেরকম জগতেরও কিছু স্বাভাবিক ধর্ম আছে। সেটি কিরকম? সেটি হচ্ছে এই, যে সুখের থেকে দুঃখকে আলাদা করা যায় না। আমরা যতই বাইরে থেকে তকমা মেরে দিই, এই জিনিসটি ভালো, এই জিনিসটি মন্দ, এই জিনিসটি সুখকর, এই জিনিসটি দুঃখকর, এটি ন্যায়, এটি অন্যায়, এটি পাপ, এটি পুণ্য, আমরা যতই তকমা মারতে থাকি না কেন, একটা জিনিস কিন্তু নিশ্চিত, সেটা হচ্ছে আমাদের তকমার ফলে বস্তুটি কিন্তু তার ধর্ম বদলায় না। অতএব এই সহজাত প্রবৃত্তি, যা শরীর মনের সাধারণ ধর্ম, এটি থাকবে। কিন্তু কেবল এটি থাকবে বলে ছেড়ে দিলে হবে না, কথাটা শেষ হয়ে যাচ্ছে না। এদের একজন নিয়ন্ত্রক আছে। এদেরকে কন্ট্রোল করার জন্যে একজন আছে, তার নাম হচ্ছে বুদ্ধি। কঠোপনিষদ বলে আমাদের একটা উপনিষদ আছে, তাতে যম নচিকেতাকে বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিনাম সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। এই বুদ্ধিকে সারথি জেনে মনকে
নিজের নিয়ন্ত্রণে আনবে, মনকে নিজের বশে আনবে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। রথের ঘোড়াকে যদি কেউ তার নিজের ইচ্ছে মতো দৌড়তে দেয়, তার যদি নিয়ন্ত্রক কেউ না থাকে, তবে সেই রথের না থাকবে কোনো অভিমুখ এবং দুর্ঘটনা নিশ্চিত। কিন্তু যদি সেই ঘোড়াদের মুখে লাগাম পরিয়ে নিয়ন্ত্রণ করার জন্যে একজন সচেতন ব্যক্তি থাকেন, তবে তিনি রথটিকে একটি নির্দিষ্ট অভিমুখে নিয়ে যেতে পারবেন এবং রথটি তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছতে পারবে। এই যে কথাটি, এই কথাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বুদ্ধিকে যদি আমরা মনের নিয়ন্ত্রকের আসনে বসাতে পারি, তবেই আমরা মনের গতিকে, শরীরের গতিকে একটা অভিমুখ দিতে পারব। কারণ মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি, বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বুদ্ধি। মন তথা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বুদ্ধি। এবারে নিরপেক্ষ বুদ্ধি। নিরপেক্ষ বুদ্ধি মানে কি? সাধারণভাবে আমাদের বুদ্ধি যা কাজ করে তার একটা প্যারাডাইম থাকে, তার একটা কাঠামো থাকে। সেই কাঠামোটা হচ্ছে আমাদের ধরে নেওয়া কিছু জিনিস। ভালো কোনটা, মন্দ কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, পাপ কোনটা, পুণ্য কোনটা, আলো কোনটা, অন্ধকার কোনটা, এইরকম কিছু ধরে নেওয়া জিনিস, এই কাঠামোর মধ্যে আমাদের বুদ্ধি কাজ করে। কিন্তু যদি বুদ্ধি এই প্রশ্ন করতে থাকে কাঠামোটি কি ঠিক, যে কাঠামোর মধ্যে আমি কাজ করছি, যে প্যারাডাইমটার মধ্যে আমি কাজ করছি, তার সত্যতা কতটা, তাহলে কিন্তু সেই বুদ্ধি নিরপেক্ষ বুদ্ধি হবার দিকে এক ধাপ এগিয়েছে। সে তখন জিজ্ঞেস করতে আরম্ভ করে, ভালোটা কেন ভালো, মন্দটা কেন মন্দ, ঠিকটা কেন ঠিক, ভুলটা কেন ভুল, এটা আমি চাইছি কেন, এই দিয়ে আমার কি লাভ হবে। সাধারণভাবে বুদ্ধি কি বলে? সাধারণভাবে বুদ্ধির যে কাঠামোটা আছে, সেটায় একটা কার্যকারণ সম্পর্ক আমরা স্থির করে নিয়েছি, আমরা ধরে নিয়েছি, এটা করলে এটা হবে। ফলে বুদ্ধি তোমাকে বলবে যে যদি এটা করো তাহলে এটা হবে। নিরপেক্ষ বুদ্ধি কিন্তু অন্য জিনিস। নিরপেক্ষ বুদ্ধি প্রথমেই জিজ্ঞেস করবে, তুমি যেটা চাইছো সেটা তুমি কেন চাইছো? তুমি যে কাজটা করবে সেটা তো ওই জিনিসটা লাভের জন্য করবে, তো সেটা পেয়ে তোমার কি হবে? এইখানেই নিরপেক্ষ বুদ্ধি সাধারণ বুদ্ধির যে কাঠামোটা তার বাইরে বিস্তৃতভাবে কাজ করছে। ফলত এই সহজাত প্রবৃত্তি থাকবে, সহজাত প্রবৃত্তি বিলুপ্ত হয়ে যাবে না। যতক্ষণ মন থাকবে, যতক্ষণ শরীর থাকবে, ততক্ষণ এই টেন্ডেন্সি, এই প্রবৃত্তিও থাকবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার নিরপেক্ষ বুদ্ধি মানে আমার ওই ধরে নেওয়া কাঠামোটা ছাড়া ব্যাপ্ত বুদ্ধি, যা নিজেই নিজেকে প্রশ্ন করছে, তার ধরে নেওয়া জিনিসগুলোকে প্রশ্ন করছে, সেই নির্ণায়ক বুদ্ধি। সে কিন্তু জিজ্ঞেস করবে, সে নিয়ন্ত্রণ করবে। প্রবৃত্তি বলবে এটা চাই, নিরপেক্ষ বুদ্ধি বলবে কেন চাই। প্রবৃত্তি বলবে সুখ ভোগের জন্য, নিরপেক্ষ বুদ্ধি বলবে সুখ কি। তুমি যে সুখের কথা বলছো তার সঙ্গে যে দুঃখ মিশে নেই, সে সম্বন্ধে তুমি নিশ্চিত? সুখ আর দুঃখকে কি আলাদা করা যায়? অতএব তাকিয়ে দেখো তুমি কি চাইছো। এইরকম ভাবেই সহজাত প্রবৃত্তি থাকা সত্ত্বেও দৃঢ় সংকল্পকে সম্বল করে বারবার ফেল করার পরেও আবার উঠে এই অভ্যাসে লাগা, প্রতিনিয়ত এই অভ্যাস করা, এটাই একজন মানুষকে নিরপেক্ষ বুদ্ধির দিকে নিয়ে যায় এবং সমস্ত দুঃখ কষ্ট সত্ত্বেও সেই নিরপেক্ষ বুদ্ধির সিদ্ধান্তকে জীবনে প্রতিষ্ঠিত করা, সেটি মেনে জীবনে চলা, এই দিকে নিয়ে যায়। ধীরে ধীরে তার ব্যক্তিত্ব বিকশিত হয়, ধীরে ধীরে তার অস্তিত্বের মধ্যে দিয়ে তার প্রকৃত যে অস্তিত্ব, মনুষ্যত্বের যে অস্তিত্ব প্রাথমিকভাবে, সেটি বিচ্ছুরিত হয়, যা তার নিজের এবং জগতের অশেষ কল্যাণের কারণ হয়। আপনার প্রশ্নের উত্তরে আমি এইটুকুই বললাম। যদি কোথাও কোনো সংশয় থাকে, জিজ্ঞাসা থাকে কারুর, দয়া করে কমেন্টে আমাকে জানাবেন। আমরা আরও আড্ডা মারব, আরও আলোচনা করব। এটা তো আড্ডাখানা, সামনাসামনি বসতে পারছি না, তাই এই মাধ্যমটার সাহায্য নিচ্ছি সবাইয়ের কাছে পৌঁছানোর জন্য। আমরা নিশ্চয়ই এই বাদ প্রতিবাদ, প্রশ্ন উত্তর, তর্ক সবটাই করব। আপনারা কমেন্ট করবেন, আমি যথাজ্ঞান সেটা নিয়ে আলোচনা করব। আজ আসি, নমস্কার।